সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের চূড়ান্ত রুটিন প্রকাশ করা হয়েছে। এছাড়াও তোমাদের এই পরীক্ষার জন্য কোন বিষয়ে কতটুকু পড়তে হবে বিষয়ভিত্তিক সিলেবাসও প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের মনে যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা চূড়ান্ত রুটিনও পেয়ে গেছি, বিষয়ভিত্তিক সিলেবাসও পেয়ে গেছি। এখন আমাদের মূল্যায়ন পদ্ধতি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে বা কোন পদ্ধতিতে পরীক্ষাটা নেওয়া হবে সেটাই এখন পর্যন্ত কেউ জানে না। এদিকে তোমাদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে 2024 সালের সরকারি ছুটির তালিকা। এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পবিত্র ঈদ উল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশের লম্বা একটা ছুটি। আজকে তোমাদের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে ছুটি কার্যকর 13 জুন 2024 থেকে 2 জুলাই 2024 তারিখ পর্যন্ত। 3 তারিখ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে, আবার 3 তারিখই তোমাদের পরীক্ষা শুরু। এখন কথা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান খুললেই তোমাদের পরীক্ষা শুরু, পরীক্ষা কিভাবে হবে সেটাই তোমরা জানো না। এখন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে, এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। দেখো, ইতিমধ্যেই তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে, সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং ছুটিও দিয়ে দেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, তোমরা রুটিন পেয়ে গেছো, কোন দিন কোন পরীক্ষা হবে সেটা তোমরা জানো। তোমরা সিলেবাস পেয়ে গেছো, কোন বিষয়ে কতটুকু পড়তে হবে সেটাও তোমরা জানো। কিন্তু তোমরা এটাই জানো না যে মূল্যায়ন পদ্ধতি কীরকম হতে যাচ্ছে, তোমাদের মূল্যায়নটা কিভাবে করা হবে। আমরা তোমাদেরকে ইতিমধ্যে বেশ কিছু অস্পষ্ট তথ্য জানিয়েছি, সেগুলো চূড়ান্ত হয়নি বা অনুমোদন হয়নি, কিন্তু আমরা যতটুকু বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ততটুকু আমরা তোমাদেরকে জানিয়েছি। এই জন্য সবাই যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, আমাদের নিউ কারিকুলাম এই প্লেলিস্ট থেকে তোমরা আপডেটগুলো জেনে নিতে পারো। সময়ে সময়ে আমরা যতটুকু আপডেট পেয়েছি ছোটো ছোটো করে সবগুলোই এই প্লেলিস্টে আমরা অ্যাড করে দিয়েছি। এই প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো যে পরীক্ষাটা কত ঘন্টার হবে, মানবন্টন কীরকম হবে, ওয়েটেজ কীরকম হবে, শিখন বলতে কী বোঝানো হয়েছে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা বোঝানোর চেষ্টা করেছি। পরীক্ষার রেজাল্ট কীরকম হবে, রিপোর্ট কার্ড কীরকম হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আছে। এখন যেহেতু এখন পর্যন্ত অনুমোদন পাইনি, সেহেতু আমরা চূড়ান্ত করে বলতে পারছি না। তবে তোমাদের এ বিষয়ে একটু ধারণা থাকা দরকার যে তোমাদের মূল্যায়নটা কীরকম হবে। এই জন্য তোমরা অবশ্যই নিউ কারিকুলাম প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু ধারণা পেয়ে যাবে। তবে আমি যদি এখানে আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করি, তাহলে আমি বলতে চাই, দেখো, এই রুটিনটা প্রকাশ করা হয়েছে 23/5/2024। তারপর তোমাদের বিষয়ভিত্তিক যেই সিলেবাস সেটা প্রকাশ করা হয়েছে 5 জুন 2024। আমার মনে হয় তোমাদের এই রুটিন প্রকাশ করার আগে, তোমাদের এই সিলেবাস প্রকাশ করার আগে সবার আগে জরুরি ছিল তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা চূড়ান্ত করা। সেই মূল্যায়ন পদ্ধতির নির্দেশিকাটা আগে প্রকাশ করা উচিত ছিল। আগে আমাদের বোঝা দরকার ছিল যে পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে। তারপর আমরা রুটিন জানতে পারলাম যে কোন রুটিন অনুযায়ী কবে কোন পরীক্ষাটা হবে। তারপর আমরা সিলেবাস দেখে নিলাম যে কোন বিষয়ে আমাদের কতটুকু পড়তে হবে। ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সবার আগে উচিত ছিল মূল্যায়নের নির্দেশিকা প্রদান করা, মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা। এখন সবাই ছুটি কাটানো শুরু করেছে, ছুটিতে চলে গিয়েছে। এখন হুট করে যদি একটা নির্দেশিকা প্রদান করা হয়, এই নির্দেশিকা শিক্ষার্থীদের সহজভাবে বুঝিয়ে দিবে কে? যদি স্কুল খোলা থাকা অবস্থায় নির্দেশিকা প্রকাশ করা হতো, তাহলে শিক্ষকরা একদিন, 2 দিন কিংবা 1 সপ্তাহ সময় নিয়ে ধীরে ধীরে শিক্ষার্থীদের সহজভাবে বোঝাতে পারতেন যে তোমাদের মূল্যায়নটা এইভাবে হবে, এইভাবে হবে, তোমাদেরকে এইভাবে এইভাবে প্রস্তুতি নিতে হবে। এখন শিক্ষার্থীরা জানেই না তাদের মূল্যায়ন কীরকম হবে, তাদের কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত। ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম এবং তোমাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা যদি ধারণা পেতে চাও যে তোমাদের মূল্যায়নটা কীরকম হবে, তাহলে আমরা অস্পষ্ট যে তথ্যগুলো পেয়েছি সেটাই আপাতত আমাদের অবলম্বন। এছাড়া আমাদের কোনো অবলম্বন নেই, এছাড়া আমাদের কোনো কিছু জানার নেই। ঠিক আছে, নির্দেশিকা আসলে আমরা চেষ্টা করব শিক্ষকদের দায়িত্বটা পালন করার। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের সহজভাবে বুঝিয়ে দেওয়া যে তাদের মূল্যায়নটা কীরকম হবে,
তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়ে সাজেশন আমরা দিব, এই বিষয়ে পরামর্শ আমরা দিব, এই বিষয়ে তোমাদেরকে আমরা সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা নিজেরাও এখন পর্যন্ত নির্দেশিকার অপেক্ষায় রয়েছি, কবে মূল্যায়ন অনুমোদন পাবে, কবে আমরা নির্দেশিকা হাতে পাবো, তারপর তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলতে পারবো। ঠিক আছে? সো পরীক্ষার আর খুব বেশি সময় বাকি নেই, আর আমরা ধরতে পারি যে অর্ধ মাস বা 15 দিন বাকি আছে। এখন পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়নি, কিন্তু এদিকে রুটিন দিয়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই হযবরল একটা অবস্থা। আমরা আশা করছি শিক্ষা বোর্ড থেকে বা এনসিটিভি থেকে খুব সহসাই এই বিষয়টাতে কর্ণপাত করা হবে, এই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করা হবে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে শিক্ষা বোর্ডের অফিসগুলোও বন্ধ হয়ে যাবে, এনসিটিভির কাজকর্ম বন্ধ হয়ে যাবে ঈদের ছুটির কারণে। সো কখন কি হবে আমরা নিজেরাই এখন পর্যন্ত বুঝতে পারছি না। যে কোনো আপডেট পেলে তোমাদেরকে আমরা জানাবো। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।